হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে দেখব আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ব্লেন্ড টুলটা। তো ব্লেন্ড টুলটা কীভাবে কাজ করে এবং আমাদের কী কী কাজে আমরা এটা ইউজ করে থাকি, আমরা মোটামুটি সব কিছুই দেখব। তো আশা করি আপনি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনার ব্লেন্ড টুল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা যদি এখানে দেখি আমাদের যে এখানে যে ইয়েটা আছে, তো আমরা এখানের মধ্যে আমরা ব্লেন্ড টুলটা পাবো এখানে, ঠিক আছে। এটা হলো আমাদের ব্লেন্ড টুলটা। তো দেন আমরা যদি সাপোজ এই যে শর্টকাট হলো ডাব্লিউ, সাপোজ আমাদের এখন আমরা দেখি যে আমাদের আসলে ব্লেন্ড টুলটা কীভাবে কাজ করে। মনে করেন যে আমি এখানে একটা শেপ সার্কেল নিলাম, দেন ঠিক এখানে একটা আরেকটা সার্কেল নিলাম, ওকে। আমি এখানে আরেকটা অন্য একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এখন আমি এটা সিলেক্ট থাকে এই দুইটা আমি সিলেক্ট করে আমরা ব্লেন্ড টুলটা নিব, অথবা ডাব্লিউ ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ঠিক আছে। দেখেন দুইটা মিলে একটা ব্লেন্ড হয়ে গেছে, মানে দুইটা কালার, এই কালারটা এদিকে আসছে, এই কালারটা এদিকে আসছে, আস্তে আস্তে এই কালার সাথে মিলে গেছে, একটা আরেকটার সাথে মিলে গেছে। আচ্ছা, এখন এটা কিভাবে হয় এটা তো আমাদের একটু জানা দরকার, তাই না? আচ্ছা, এটা হয় আমি যদি দেখাই, যদি ডাবল ক্লিক করে অপশন বারটা আসবে, দেখেন এখানে আমাদের স্মুথ কালার সিলেক্ট করা আছে। আচ্ছা, স্মুথ কালার, যাতে ও মানে জিনিস কালারটা স্মুথলি দুটোর সাথে মিশার জন্য যতগুলো স্টেপ প্রয়োজন ছিল সে ততগুলো নিয়েছে, আর কিছুই না। তো এখন আমরা যদি স্টেপগুলো আমরা যদি একটু কাস্টমাইজ করি, স্যার আমাদের মন মতো যদি স্টেপগুলো দিই, তাহলে দেখেন আমরা স্পেসিফাইড স্টেপে যাই, এখানে 254টা আসছে, সেইটা বাই ডিফল্ট এটা স্মুথ করার জন্য এতগুলো স্টেপ নিয়ে নিয়েছে। আচ্ছা, আমরা তাহলে আমরা যদি এখানে 5টা স্টেপ দিই তাহলে কী হবে, দেখেন ওকে দিলাম, তার মানে সে মাত্র 5টা 1 2 এই দুইটা ছাড়া সে মাঝখানে 5টা স্টেপ নিয়েছে। তাহলে আপনার মনে হয় যে আপনার একটু ক্লিয়ার যে ব্লেন্ড টুলটা কী কাজ করে। ও কী করে, আপনাদের একটাকে আরেকটা সে কপি করে, এটাকে কপি করে আরেকটা নেয়, আবার এটাকে কপি করে আরেকটা নেয়, এটাকে কপি করে আরেকটা নেয়, এইভাবে রেশিও আকারে ছোটো হয়ে আসে, যেহেতু এটা আমাদের ছোটো, আস্তে 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 একটা সময় এই কালারে চলে আসে। তাহলে আপনি যতগুলো আপনার এই ফাইলগুলো আপনি যখন ব্লেন্ড টুলটা আপনি ইউজ করবেন, আপনাদের কনফিগারেশন যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার অনেক স্টেপ ইউজ করলে জিনিসটা আর সুন্দর হয়, স্মুথ হয়। আর কনফিগারেশন যদি আপনার একটু নর্মাল হয় সেখানে কিন্তু অনেক স্টেপ করলে কিন্তু আপনার তখন দেখেছে আপনার এটা হ্যাং করবে, ঠিক আছে। কারণটা করে সে কিন্তু এতগুলা আপনার শেপ নিচ্ছে, নিয়ে আপনার আরেকটার সাথে মিশিয়ে দিচ্ছে। সাপোজ আমি যদি এখন এই স্টেপটা 1000 দিই, তার মানে সে 1000টা সার্কেল নেবে, 1000, বুঝতে পারছেন? দেখেন 1000টা স্টেপ আছে এখানের মধ্যে, এইটুকু জায়গার মধ্যে 1000 সার্কেল আছে, টোটাল 1002টা আছে, 1000 1 দেন 2, 1002টা স্টেপ আছে, ঠিক আছে। তো আমার মনে হয় বুঝতে পারছি ব্লেন্ড টুলটা আসলে কীভাবে কাজ করে। তো দেন আমরা আসলে কী কাজে আসলে আমরা ইউজ করি। সাপোজ আপনার একটা ডিজাইনের জন্য আপনার কালার লাগবে, ঠিক আছে, ফর এক্সাম্পল কালার লাগবে। এখন আপনার মূলত আপনার যে দুইটা সলিড কালার আছে, ঠিক আছে, আপনার সাপোজ আপনি চাচ্ছেন যে আপনি একটা ফ্লায়ার করবেন, একটা হলো ব্লু, ডার্ক ব্লু, আর একটা হলো মনে করেন পিঙ্ক কালার, ঠিক আছে। আপনি এই দুইটা কালারের কম্বিনেশনে আপনি একটা ফ্লায়ার ডিজাইন করবেন। এখন দেখা যাচ্ছে আপনার অবশ্যই তো এখানে আপনার এই দুইটা কালার আছে, এই দুইটা কালার দিয়ে আপনি একটা ফ্লায়ার ডিজাইন করবেন। এখন দেখা যাচ্ছে আপনি তার মাল্টিপল কালার নেবেন, অবশ্যই আপনি দুইটা কালার কম্বিনেশন কালার ইউজ করবেন। এখন আপনার হতে পারে যে আপনার এই কালারে একটু হালকা একটা কালার প্রয়োজন, ঠিক আছে, অথবা এই কালারে একটু হালকা একটা কালার প্রয়োজন। সেক্ষেত্রে আপনার কালারগুলো কীভাবে মেক করবেন, তখন আমরা মেক করার জন্য আমরা এখান থেকে, তারপর আপনি এখানে এটার বাহিরে আপনি আরও 3টা কালার চাচ্ছেন, তাহলে আপনি ব্লেন্ড টুলটা নেন, এখানে একটা ক্লিক করে আসছে। আচ্ছা, এখন আপনি স্টেপটা আপনি স্প্রে করে দেন 3টা, ওকে, দেখেন, ঠিক আছে। দেখেন এটা কিন্তু এটার থেকেও একটু ডার্ক, মানে এটা ব্লুর সাথে, এটা এখানে ব্লুর কিছু অংশ আছে, প্লাস এটা ম্যাক্সিমাম এটার পার্সেন্টেজ বেশি, আর ব্লুর হালকা একটু পার্সেন্টেজ আছে, এই কারণে একটু ডার্ক দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখেন আপনার কিন্তু কালার কিন্তু তৈরি হয়ে গেছে, রাইট। তখন আপনি কী করবেন, এখান থেকে আপনি
ওখান থেকে এক্সপান্ড করবেন, আনগ্রুপ করবেন, দেখেন তখন কিন্তু আপনার কিন্তু এই যে কালার কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। হয়তো আপনি এই দুইটা কালার হয়তো এখান থেকে খুঁজে নিতে আপনার অনেক টাইম লাগতো, তাই না? দেন আপনি হয়তো এই দুইটা কালার ইউজই করলেন না, আপনি এই দুইটা কালার দিয়ে আপনি বা এই তিনটা কালার দিয়ে আপনি একটা ফ্লাইট ডিজাইন করে ফেললেন, তাহলে কিন্তু আপনার যে কালারের যে একটা রুলস অথবা কালার থিওরি হয়তো আপনি সেটা আপনি যথাযথভাবে আপনার করা হবে। ঠিক আছে, সাপোজ আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আমরা মাঝামাঝি কালার নেব। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আমরা সেটা দিয়ে আমরা ডিজাইন করব। এটা আমি হোয়াইট দিলাম, হয়তো এটা গ্রে কালার আসবে, বাট আপনার হয়তো এখান থেকে গ্রে কালারটা সিলেক্ট করতে অনেক টাইম লাগবে অথবা পারফেক্টলি ওটা আসবে না। বাট আপনি এখান থেকে কিন্তু যখন এই দুটো আপনি ব্লেন্ড টুল দিয়ে আপনি করবেন, তখন দেখেন যে আমাদের 3টে স্টেপ দেওয়া ছিল ওটাই আসছে, তখন কিন্তু দেখেন আপনি কিন্তু এই যে কালারগুলো পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি ব্লেন্ড টুলটা দিয়ে কিন্তু আপনি নতুন নতুন কালার তৈরি করতে পারেন ডিজাইনের জন্য, রাইট? আচ্ছা, তাহলে তো মূলত আমরা অ্যাকচুয়ালি বিষয়টা আমরা এই ধরনের কাজগুলো করি। আর আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য দেখেন, আমরা যদি আপনাদেরকে ব্লেন্ড টুলে একটা কাজ দেখাই, সুন্দর একটা কাজ। এখান থেকে স্টেপগুলো আমরা করে দিই, ডাবল ক্লিক করে, তারপর আমি স্টেপ দিলাম 500। ঠিক আছে, দেন সাপোজ আমরা একটা পাথ তৈরি করি, পেন টুল দিই না, আমরা একটা দিয়ে কাজ করি, পেন্সিল টুল দিয়ে আমরা কাজ করি। পেন্সিল টুল, আমরা একটু স্মুথ করার প্রয়োজন। আমরা স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমাদের মোটামুটি একটা স্মুথনেস আসছে। এখন আমরা যদি দুইটা ধরে অবজেক্ট থেকে পেন টুল, রিপ্লেস পেন, ঠিক আছে, দেখেন আমরা এখানে যদি আরো স্টেপ জন্য আরো বাড়িয়ে দিই, 1000 করে দিই। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে আমরা পেন টুল দিয়ে অনেক কিছু করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা দেখি।
একটু অন্য কালার দিয়ে দিই। আমরা যদি মেন টুলে গিয়ে মেক বেন্ডে দিয়ে দিই, দেখেন ঠিক আছে। জাস্ট দুইটা পাত আমরা পেন টুল দিয়ে দুইটা পাত নিয়েছি, নিয়ে আমরা কিন্তু বেন্ড করলে কিন্তু দেখেন আমাদের কত সুন্দর একটা ইয়ে চলে আসছে, রাইট। তো এইভাবে আমরা বেন্ড টুল দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর আমরা ডিজাইন করতে পারি, ঠিক আছে। আমরা মানে অনেক ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তারপর আমরা কালার তৈরি করতে পারি, তারপর অনেক কিছু করতে পারি আসলে পেন টুল দিয়ে। অ্যাকচুয়ালি আপনার এগুলো হলো আপনার ক্রিয়েটিভিটির উপরে, যে আপনি কতটা ক্রিয়েটিভ, ঠিক আছে। আপনি সাপোজ এই যে আমরা যদি দেখেন, আমার মনে হয় যে দেখলে আপনাদের আপনার আইডিয়া পাবেন, তারপর হয়তো আপনার নিজেরা অনেক সুন্দর সুন্দর আইডিয়া তৈরি করে আপনারা কাজ করতে পারবেন। ওকে, আমরা একটু বড় করে নিই। আমরা যদি বেন্ড করি, আবার বেন্ড টু বেন্ড মেক বেন্ড, ওকে। আমাদের স্টেপ কয়টা আছে? 500 আছে। আচ্ছা, 500 থাকুক আপাতত। আচ্ছা, এখন আমরা যদি আবার একটা নিই, পেন্সিল টুল ইউজ করে না, ঠিক আছে, একটা নিয়ে এলাম, একটা পাত নিলাম, আমরা একটু দেখি স্মুথ করা যায় কিনা, কতটুকু। আচ্ছা, থাকুক, এভাবে থাকুক। দেন আমরা এই দুটাকে ধরো, অফসেট বেন্ড টু রিপ্লেস স্প্যান, ঠিক আছে। দেখেন, দেন আমরা যদি মাঝখানে একটা আমরা যদি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিই, সুন্দর একটা সরি আচ্ছা, এটা থাকুক আপাতত।
যাক, আমি আর একশো টাইম দিতে চাচ্ছি না, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো হয়তো আমরা এই ধরনের আরও অনেক বেশি টাইম দিলে হয়তো আরও সুন্দর হতো, ঠিক আছে। দেন আমরা যদি দেখেন, আমি যদি এটাকে এখন এখানে হয়তো আরও লাইট ইফেক্ট দেওয়া যেত, ঠিক আছে। এখানে গ্রেডিয়েন্টটা সুন্দর করে আরও অন্য অন্য কালার ইউজ করলে এটা সুন্দর হইতো। দেখেন আমি যদি এখন, ঠিক আছে, সাপোজ আমরা এইভাবে অনেক পেন টুল দিয়ে দেখেন কত জাস্ট কয়েকটা মিনিটে কিন্তু আমরা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি এই যে পেন টুলটা ইউজ করে পুরোটাই। এটা কিন্তু পেন টুল ইউজ, রাইট। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছি আপনাদের পেন টুলটা বোঝানোর জন্য, আপনারা বুঝতে পেরেছেন। আর অ্যাকচুয়ালি বিশেষ আর আপনার আসলে অনেক ধরনের অনেক আইডিয়া থাকে, আপনার অনেক নতুন নতুন আইডিয়া কনসেপ্ট জেনারেট করে আপনারা পেন টুলটা ইউজ করে হয়তো আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।